নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি সজনে ডাঁটা আলুর ঝোল, একদম নিরামিষে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে আর এর মধ্যে দিয়েছিলাম নিম পাতা। এখন তো সজনে ডাঁটা খাওয়া খুবই উপকার। চলুন বন্ধুরা দেখে নিই। এর জন্য লাগছে আলু, বেগুন আর লাগছে সজনে ডাঁটা, আর নিয়ে নিয়েছি নিম পাতা, যেহেতু আমি নিম পাতা দিয়ে বানাবো তার জন্য। তো সবগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। কম সময়ে এটা করতে পারবেন আর ইজি প্রসেসে। এখন তো সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী, তার জন্য আমি এই রেসিপিটা শেয়ার করছি। এর মধ্যে ফুটে এলে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাটা। আবারও ফোটার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলু আর সজনে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 5 থেকে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা। দেখুন, এরপর আমি বেগুনগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি এবার খুলে দেখব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। আবারও একই কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল, 1/2 টেবিল চামচের মতো। আমি এটা একদম অল্প তেলে করছি। এরপর আমি নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন, নিম পাতাগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর 5 ফোড়ন। আবারও ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলু, বেগুন আর ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, একদম অল্প তেলে রেসিপিটা তৈরি করেছি, আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন। এই যে নিমের গন্ধটা খুব সুন্দর হয়, তাই নিম ঝোল সবশেষে আমি লবণটা দিয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন, ফুটে এসেছে। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের সজনে ডাঁটা আলু বেগুন নিমের ঝোল। অবশ্যই আপনার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে সত্যিই খুবই উপকারী। তো যদি হয় একদম তেল কম। তো বন্ধুরা, যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।